রিসেন্টলি যেটা আমরা গাঁজার পরিমাণ তো অনেক আগে থেকে আসছে, তবে কিছু নেশা জাতীয় ইনজেকশন আমরা পেয়েছি, যেটা আসলে আগে ছিল না। বিভিন্ন ওষুধপত্র আসে এবং ওষুধগুলা কিন্তু টেস্টেড না। আমাদের যে ড্রাগ বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, ড্রাগ টেস্টিং, এটার মাধ্যমে কিন্তু আসে না, চোরাই পথে আসে। তো ওই ওষুধের এবং এর মধ্যে কিন্তু অনেক ধরনের নেশা জাতীয় ইনজেকশন আছে। এই জিনিসগুলা আগে আমরা পাইনি, রিসেন্টলি এগুলো পাচ্ছি। আর বাকি যেগুলো ফেন্সিডিল, গাঁজা, মদ, এটা পূর্বের মতোই কিন্তু আমরা ধরে যাচ্ছি। ওই আইটেমগুলো কমন, নতুন নতুন এই আইটেমগুলো আমরা পাচ্ছি। যারা মাদক চোরা কারবারি, তাদের কিন্তু একটা সিন্ডিকেট থাকে, এবং যেহেতু মাদক পরিবহনের মাধ্যমে প্রচুর কাঁচা টাকা তারা পায়, তো তারা চেষ্টা করবে অনেক লোকজন এটাকে এই দলে নেওয়ার জন্য। তা আমরা চাই এই নেক্সাসটা আইডেন্টিফাই করার জন্য, এই জন্য ডিজিটাল পদ্ধতিতে আমরা চেষ্টা করছি এই ট্রিটা বের করার জন্য। এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ক্যারিয়ারকে ধরার পরেও কিন্তু যারা এই ট্রিতে আছে, আপনার যারা হচ্ছে লিডার, এই মাদক পরিবহনের যারা লিডার, যারা ইনভেস্ট করছে, তাদেরকে কিন্তু ট্রির মাধ্যমে আইডেন্টিফাই করে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে তাদের পর্যন্ত আমরা করছি। এবং মামলাতে তাদেরকে উল্লেখ করা হচ্ছে যে 2-3 জন যারা ক্যারিয়ার ধরা পড়েছে, বাকি কিন্তু তার সাথে আরো অ্যাসোসিয়েট আছে। তো এটার মধ্যে কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন অপারেশন করি, কিছু লোকের জন্য কিন্তু এটা ভালো না। যারা চোরা কারবারি, যারা মাদক পরিবহন করে, তারা কিন্তু এটা ভালোভাবে নিবে না। তাদের পথের কাটা হচ্ছে বিজিবি, পুলিশ, র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যদি অপারেশন করি, আমরা কিন্তু তার পথের কাটা হয়ে গেলাম এবং তাতে বাধা দিচ্ছি। তো সে চেষ্টাই করবে যে বিজিবির কিছু সদস্যর কন্ট্রোভার্সি করে যাওয়ার। তবে ইভেন যদি আমাদের কোনো সদস্য কখনো জড়িত হয়, আমরা কিন্তু ডিপার্টমেন্টালি সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেই, তো কোনো ছাড় নাই। আর এই জন্য আমরা বলবো যে সাংবাদিক যারা আছেন, আপনাদের কাছে কিন্তু অনেক তথ্য থাকে, আমরা পরিচয় গোপন রাখবো। আমাদের তথ্যটা যারা অফিসার আছে, সিও অথবা আপনার মেসেজ দিয়ে দিতে পারেন, নাম প্রকাশ করার দরকার না, আমাদের তথ্যটা দরকার। অনেক সময় কিন্তু বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে তথ্য আসে, এটা কিন্তু ভুল তথ্য। ইচ্ছা করে আমাকে বলবে যে এখানে মাদক হচ্ছে, কিন্তু আসলে যাচ্ছে ওই পাশ দিয়ে। এই তথ্য কিন্তু তারা অ্যাপ্লাই করে, আমার আমার লোকজনকে একদিকে পাঠায়, আরেক দিক দিয়ে মাদক কিন্তু পরিবহন করছে। তো এইটা আমরা বুঝতে পারি অপারেশন করতে করতে। আমাদের যারা বিজিবি সদস্য আছে, আমি যেটা বললাম, তারা কিন্তু খুব পরিশ্রম করে। আপনারা জানেন, কিন্তু গ্রাউন্ডে দেখেছেন এই যে ঝড় বৃষ্টির মধ্যে। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে এটাকে প্রতিরোধ করার জন্য। থ্যাংক ইউ।